নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারছো, তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, তোমাদের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে তোমরা, তোমাদের এখানে বয়সের কতটুকু পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ, সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেওয়া হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট কতগুলি শূন্যপদ রয়েছে এখানে বলা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট 7,216টি শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে 7,216টি শূন্যপদের মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য 6,652টি শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত সমিতিদের জন্য এই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট ডাটা এন্ট্রি পদে নিযুক্ত করা হবে। তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ডাটা এন্ট্রি পদে তোমাদের নিযুক্ত করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের জন্য 6,652টি। তোমাদের এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি নিয়োগ করা হবে। তোমাদের এখানে বয়স সীমা কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে এই পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স সীমা 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মীদের আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় পেয়ে যাবেন। তোমরা যদি এখানে SC ST OBC ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। ST ও SC প্রার্থীদের জন্য 5 বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় এবং PW প্রার্থীদের জন্য 10 বছরের ছাড়। এখানে বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কি থাকছে এখানে বলা হয়েছে এই পদে নিযুক্ত করার আগে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। আবেদনকারীদের জন্য শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো বিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারছো। এর সঙ্গে আরও বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তোমাদের এখানে কোনো রকম অফলাইন মোড থাকছে না, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আরও বলা হয়েছে এই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ডাটা এন্ট্রি অপারেটরের পদে আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তোমাদের এখানে ডাটা এন্ট্রি পদে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে কোনো রকম আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কি বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। সংবাদপত্রে জানা গিয়েছে এই আবেদন প্রক্রিয়া ও নোটিফিকেশন খুব শীঘ্রই লোকসভা ভোটের আগে বেরোবে। তোমাদের এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালভাবে নোটিফিকেশন বের হয়নি। সম্ভবত লোকসভা ভোটের আগে তোমাদের এই বিজ্ঞপ্তি চালু হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।